যেহেতু এটা আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যে পশ্চিম বাংলায় একটা মানবিক মুখ্যমন্ত্রী, যে আমাদের যে এই আমাদের পাড়া আমাদের সমাধান, এটা একটা ঐতিহাসিক সমাধানের জায়গা করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। যে আমাদের পাড়া আমাদেরই সমাধান, মানে সরকার একদম প্রপার লেভেলে, মানে নিচের স্তরে সরকারের আধিকারিকরা চলে আসছে, সেই বুথে 10 লক্ষ করে টাকা দিয়ে দিচ্ছে, 16টা স্কিমের উপরে কাজ করতে পারবে, নির্ধারিতভাবে বেঁধে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ছোট ছোট রাস্তা দেখা গেছে পঞ্চায়েত থেকে করেছে, পঞ্চায়েত সমিতির থেকে করেছে, জেলা পরিষদ থেকে করেছে, যেটা 15 ফুট কি 100 ফুট কি 100 মিটার বাকি আছে, সেই রাস্তাগুলো, সেই ড্রেনগুলো, আবার দেখা যায় তাতে আইসিডি এসে যা রান্নার জায়গা নেই সেগুলো, এবং দেখা যায় ড্রেন মানে খুব খারাপ অবস্থা, রিপেয়ারিং করার জন্য স্বাস্থ্য মানে যেগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা রিপেয়ারিং করার জন্য এরম 16টা স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছে। ওই জন্য আজকে বলতে চাই যে আমরা এমন একটা রাজ্যে বাস করছি, কোনো অসুবিধা নেই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী খালি মানুষের কথা ভাবে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খালি মানুষ সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা বটগাছ যখন থাকে না, সেই বটগাছের ছায়ায় গিয়ে দাঁড়ায়। তা আমরা একটা বটগাছ, মানে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা বাংলার মা। একটা মা না হলে একটা সন্তানদের কষ্ট বোঝে না। আজকের সেই নেত্রী বাংলার মানুষের কথা ভাবছে, বাংলার মানুষের কথা চিন্তা করে আজকে একটা মানে প্রকল্প আমাদের মধ্যে দিচ্ছে। সেই প্রকল্প নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ রাখা, একটা ঐক্য রাখা, একটা একতা রাখা, সম্প্রীতি বজায় রাখা, এই যে আমাদের দিদি বার্তা দেয়, একদিকে কাজ আর একদিকে সম্প্রীতি, সমস্ত কিছু তারা কথায় কিন্তু আমরা প্রত্যেক জায়গায় ঘুরছি, প্রত্যেক জায়গায় আমরা দেখছি মানুষ একটা সাড়া দিচ্ছে কাজে, মানুষের কাজে চাওয়া পাওয়ার আশাটা এই মুখ্যমন্ত্রী এসে কিন্তু বেড়ে গেছে। এই যে স্কুলে দাঁড়িয়ে যে আমি এখানে আপনাদের সামনে বলছি, 37 লক্ষ টাকা, 2টো এসিআর দিয়েছি, টয়লেট বাথরুম থেকে 37 লক্ষ টাকার কাজ দিয়েছি। এটা মানে ভাবতে পারবেন না কারা দিয়েছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছে। এবং যারা 34 বছর রাজ করেছিল, খালি মারো ধরো খাও, ভেড়ি লুট, খুন মার্ডার এই করেছে, তারা কোনো কাজ উন্নয়ন দেখিনি। এবং যে রাজ্য 14 সালে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিলেন, এই 14 সাল থেকে 25 সাল পর্যন্ত মানুষ জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কখনো নোটবন্দি, কখনো আধার লিঙ্ক, কখনো মানে এনআরসি, কখনো সিএ, এই রকম করে করে আজকের তারা এই যে মানুষের মধ্যে বিভ্রান্ত করে দিচ্ছে, এটা মানুষ যোগ্য জবাব দেবে 26শে ইলেকশানে। এটা আমি অন ক্যামেরায় আজকে বলে যাচ্ছি। দেখবেন এবারে বিজেপি সরকারের অত্যাচার, বাম শাসিত অত্যাচারগুলো মনে রেখে এবার 2026-এ আবার চতুর্থবারের মতো যে 250 সিট নিয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও মুখ্যমন্ত্রী। যেমন সাধারণ মানুষ আজকে আমার পাড়া আমার সমাধান, আজকে আমাদের কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের অধীনে আজকে আমরা 6 নম্বর ক্যাম্প, আমাদের আর একটা ক্যাম্প বাকি আছে। আমরা প্রতিটা ক্যাম্পে আমরা যাচ্ছি। সাধারণ মানুষদের যে অভিযোগ, এটা কোনো জনপ্রতিনিধি বা প্রধান বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের না, এটা হচ্ছে জনপ্রতিনিধিদের কোনো ভ্যালু নেই। সাধারণ মানুষ যেটা বলবে সেই কাজটা আজকে দিদি যে কাজ দিয়েছে, সাধারণ মানুষের রায়কে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। যাই হোক, যে কাজ ছোট ছোট কাজগুলো, যেমন কল, টিউবকল বা লাইট, ছোট ছোট রাস্তা, কিছু বাঁধ আছে, সেই রাস্তাগুলো যাতে করতে পারে সাধারণ মানুষ অভিযোগগুলো করছে, সেই অভিযোগগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। আজকে এখানে আমরা কি দেখলাম যে সাধারণ মানুষ এত কাছে এসে যে গ্রামের
সরকারি আধিকারিকরা আজকে গ্রামের সাধারণ মানুষের কাছে এসে জিজ্ঞাসা করছে বা সাধারণ মানুষ বলছে আমার এই কাজটা হয়নি, এই কাজটা আমার এইখান থেকে ড্রেনটা হলে ভালো হতো, কিছু জায়গায় জল জমছে, তারা অভিযোগগুলো করছে, সেইগুলোই আমরা সাধারণ মানুষের কথাই আমরা লিপিবদ্ধ করব। এবং যেটা বলার, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সাধারণ মানুষের পাড়ায় পাড়ায় এনে দিয়েছে, এটাকে একদম 1 নম্বরে ফের আসবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। এবং আগামী 26-এ যে লোকসভা বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে যারা বিজেপি যারা লাফালাফি করছে যে এত ওই যে ভুল বার্তা দিচ্ছে যে কি করেছে, সেই সাধারণ মানুষের জবাবটা আগামী বিধানসভা 26-এ বিধানসভায় তার জবাবটা সাধারণ মানুষই দেবে। যে আজকে সাধারণ মানুষ যে খুশি হচ্ছে যে এই কাজ নিয়ে, সেই কাজগুলো যাতে আমরা 60 দিনের মধ্যে আমরা সম্পূর্ণ করব। এবং আমাদের আর একটা ক্যাম্প বাকি আছে, আমাদের 7টা ক্যাম্পের মধ্যে আমাদের আজকে 6 নম্বর চলছে কীর্তিপুর অঞ্চলের ভিতরে আমাদের এরা পদ্মরাজপাড়া স্কুল, প্রাইমারি স্কুলে আমরা এখান থেকে